আবার চলে এসেছি পুরীতে। মানে প্রতি বছরের ন্যায় পুরী কিন্তু আমাকে আসতেই হবে। তোমরা ভাবছো তো বারবার পুরী কিসের টানে যাই? তো চলো আজকে স্মৃতি গল্পে আমার পুরী ঘোরার টানটা কিসের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দিনটা ছিল পয়লা বৈশাখ। হ্যাঁ, নববর্ষ পড়লো আর চলে এলাম পুরীতে। আমাদের ট্রেন ছিল শালিমার থেকে, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সময়টা ছিল 8:35 রাত্রিবেলা। আমরা কিন্তু একদম নিয়ম করে দলবল বেঁধে পরিবারের সাথে লুচি সঙ্গে কষা আলুর দম নিয়ে ট্রেনে চড়ে পড়েছিলাম শালিমার স্টেশন থেকে। আর পরের দিন সকাল ঠিক 6টায় নেমে গেছিলাম পুরী স্টেশনে। তো এরপর পুরীতে কিন্তু আমরা সকাল সকাল চেক ইন করে নিয়েছিলাম আমাদের হোটেলে। হোটেল সেই একই বেলাভূমি নিবাস, কারণ সেখান থেকে আমার সমুদ্র দেখার মজাটা কিন্তু সত্যিই অন্যরকম লাগে। একদম কথা হবে না, আমরা এখন সমুদ্রের পাড়ে বসে লেবু চা খাবো। অনেকক্ষণ আগে আমরা এসে গেছি, ঘোরাফেরা এদিক ওদিক চলছে। বাড়িতে আমরা কফি বানিয়েছি, সেই কফি মুখে তোলা যায়নি, কফি খেতে গিয়ে মুখ পুড়ে গেছে। এখন আমরা খাবো লেবু চা, সামনে সুন্দর ভিউ দেখছি, তোমাদেরও একটু দেখাই ভিউটা। দেখো তো, রোজের এই অফিস আর ঘর, এই তো জীবন। সেখানে যদি সকাল সকাল হাতে এক কাপ গরম চা নিয়ে সমুদ্রের পাড়ে চেয়ার নিয়ে বসে হাওয়া খাওয়া যায়, তার থেকে ভালো আর কি বা হতে পারে। তবে পুরী আসার কিন্তু আরেকটা কারণ হলো জগন্নাথ দর্শন। বাবা বলে বছরের শুরুটা যদি জগন্নাথকে দর্শন করে শুরু হয়, তবে নাকি বাকি বছরটাও বেশ নিশ্চিন্তে কাটানো যায়। তাই পুরী আসার মেন কিন্তু উদ্দেশ্য বলা যেতে পারে আমাদের জগন্নাথ দর্শন। তবে এই বছর কিন্তু যেহেতু আমরা একেবারে নববর্ষেতেই চলে গেছিলাম, জগন্নাথ মন্দিরে বেশ ভিড় পেয়েছি। তো চলো, জগন্নাথ দর্শন তো হলোই, আর রিল্যাক্সেশনের জন্য তো পুরী এসে উঠেই পড়লাম। এরপর যেটা আমাদের দরকার লাগে সেটা হচ্ছে পুরীতে স্নান করা। হ্যাঁ, যতই রোদ্দুরে পুড়ে যায় না কেন, স্নান কিন্তু ম্যান্ডেটারি। সেটা যদি না করলাম আর এই ঢেউয়ের জলে যদি নিজেকে নাই ভাসালাম, তাহলে আর কি পুরীতে আসা। আপনি কি এনজয় করছেন দাদা? ও, এখানে তো খালি বালি। মা এখানে পোজ দিচ্ছে, এদিকে ভালো করে পোজ দাও। ও, নীলকুমারী জলে, নীল জল নয় কিন্তু কুমারী নীলকুমারী হয়ে এসছেন সুমিতা দেবী, বিউটিফুল। আপনার হাজবেন্ড কোথায়? আপনি একা? আপনি তো আপনার হাজবেন্ড ছাড়া আসেন না। আমার হাজবেন্ড আবার অন্য মহিলাকে নিয়ে নেমেছে। ওই যে আপনার জামাই কোন গভীরে চলে গেছে দেখুন। আমার জামাই, ওই দেখা যায় আমার জামাই বেশি গভীরে চলে যাচ্ছে, বেশি পাকা, ওই যে সাদা গেঞ্জি। তো পুরীর তো স্নান পর্ব মিটলো, এবার কিন্তু আর একটা মেন জিনিস, যেটা হচ্ছে ভালো মন্দ খাবার দাবার। বেড়াতে গেলে ভালো মন্দ খাবো, যখন ইচ্ছা তখন খাবো, এটাই তো মজা। আর পুরীতে গিয়ে কিন্তু আমরা ওখানকার পরিচিত বেশ নামি দামি হোটেলগুলো যেরকম খাই, সেরকমই চলে যাই পুরীর মাছ বাজারে মাছ কিনে খেতে। দেখো, কলকাতাতে তো মাছ আমরা অল টাইমই খাচ্ছি, কিন্তু পুরীতে ইলিশ চিংড়ি যেহেতু একটু কম দামে পাই, তাই মন ভরে তৃপ্তি করে খাওয়া যায়ই বটে। আর এখান থেকে নিয়েছিলাম আমরা ইলিশ আর চিংড়ি। তবে রান্না বান্নার ঝামেলায় আমরা যাই না, ওখানে অনেকই রান্না করার জায়গা থাকে, যেখানে আমরা গিয়ে সেই মাছগুলোকে দিয়ে দিই। আর যাই বলুন না কেন দিয়ে দিই, তারা কিন্তু বেশ সুন্দর করে যত্ন করে রান্না করে দেয়, সুন্দরভাবে নিয়ে আসি আর হোটেলে খেয়ে নিই, ব্যাস। ভালো। রান্না করে খাবার তো খেয়েছি, তার উপরে রোল চাউমিন তো যখন ইচ্ছা তখন। রাতের বেলা কোথায় সমুদ্রের ধারের তড়কা, চিকেন কষা, মাশরুম, যখন যা ইচ্ছা কিনছি আর রুটি দিয়ে খেয়ে নিচ্ছি।
মানে একটু নিয়ম ভেঙে খাওয়া দাওয়া করা আর কি, এর জন্যই তো বেড়াতে যাওয়া। কিরকম লাগছে বল? ভালো তো। এবার এত কিছু তো হলো, আরেকটা জিনিস বললে কিভাবে হবে? পুরীতে কিন্তু আরেকটা মেন জিনিসের লোভে আমরা অবশ্যই চলে আসি, সেটা হলো দেখে নাও। কি চিনতে পারছো? এটা হলো জিভে গজা, জগন্নাথ দেবের প্রসাদও বলা যেতে পারে। জিভে গজা যদি নাই খেলে বা খাওয়ালে তাহলে আর কি পুরী যাওয়া। নিজেরা তো অবশ্যই খাই, সঙ্গে কিন্তু বেশ নিয়ে আসতে হয় অনেকটা, কারণ সবাই বলে পুরী যাচ্ছিস খাজা খাওয়াবি না, এটা তো হতে পারে না। তো এই ছিল খাওয়া দাওয়া, স্নান করা, প্রভু জগন্নাথের দর্শন করা, এইগুলোর জন্যই কিন্তু বারবার প্রত্যেক বছর চলে আসি পুরীতে। মানে প্রত্যেক বছর যখন পুরী ঘুরে বাড়ি যাই তখন কিন্তু একবার বলে যাই জগন্নাথকে যে জগন্নাথ, পরের বছর কিন্তু আবার আসছি। আর আমি তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি সপরিবারে বারবার প্রত্যেক বছর জগন্নাথের দর্শন করতে চলে আসি। সে যতই কালো হয়ে যায় না কেন, পুরীর সমুদ্র আর জগন্নাথ আর জিভে গজা, সেটা কিন্তু কোনো দিনই ভোলা যাবে না। তো এই হলো আমার পুরী ঘোরার কিছু কারণ আর বারবার চলে আসার কারণ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা করতে কিন্তু ভুলো না। এই দেখো বসে পড়েছি মুখ গোমড়া করে ট্রেনেতে, কারণ ফিরতে হচ্ছে বাড়িতে, কারণ ফিরিয়ে আবার সেই কাজে বসা। তবে কাজটা তো করতেই হবে, কাজ না করলে বারবার আর ঘুরতে যাওয়া হবে কি করে। তবে আসার দিন ট্রেন জার্নিটাও বেশ আনন্দ করেছি আমরা, বেশ সুন্দর একদম ট্রেনে বসে আছি, জানলা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্য দেখছি, আর চারিপাশে যা খাবার যাচ্ছে, চপ, সিঙ্গাড়া, নুডলস, ভেজ বিরিয়ানি, সব রকম অর্ডার করছি আর খাচ্ছি। তবে লাঞ্চে অর্ডার করেছিলাম ডিম ভাত, কারণ পুরীতেও অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে আর বাজেটটাও তো দেখতে হবে নাকি। তো এই ছিল আমার পুরীর গল্প। আর তোমরা কারা পুরী যেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমি তো নেমে গেলাম ট্রেন থেকে, তো চলো যাই বাড়ি, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। স্মৃতি গল্পের সাথে থেকো।